দেওবন্দের প্রথম যে মুহতামিম ছিলেন আল্লামা রফিউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, উনি দেওবন্দ মাদ্রাসার মধ্যে যখন দাওরায়ে হাদিসের ক্লাস খোলা হবে, হাদিসের ক্লাস যখন খোলা হবে, এই হাদিসের গড়টা কোথায় বানাবে মাশওয়ারা হয়েছে। মাশওয়ারার মধ্যে সিদ্ধান্ত হয়েছে অমুক জায়গাটার মধ্যে আমরা হাদিস খুলবো, যে ওইখানে একটা বিল্ডিং বানাবো। উনি রাত্রিবেলা ঘুম গেছেন, ঘুম যাওয়ার পরে স্বপ্ন দেখতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে এসে বলতেছেন, রফিউদ্দিন, তোমরা যেখানে মাশওয়ারা করছো হাদিসের সেই দাওরায়ে হাদিসের বিল্ডিং তৈরি করার জন্য, ওইখানে ঘরটা বানালে ভালো হবে না। আসো দেখি তোমাকে একটা জায়গা চিহ্নিত করে দিয়ে যায়। উনি স্বপ্ন দেখতেছেন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, আর ওই বৃষ্টির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে লাঠি, এই লাঠি দিয়ে ধরে 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 রেক টেনে দিতেছেন। ওনার স্বপ্ন ভেঙে গেল। সকালবেলা গিয়ে দেখেন সত্যি সত্যি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে লাঠি দিয়ে দাগ দিয়েছিলেন ওইখানে সত্যি সত্যি মাটির মধ্যে দাগ আছে। সুবহানাল্লাহ। তো এরপরে এখন যে দেওবন্দের যে দাওরায়ে হাদিসের যে বিল্ডিং, লাল বিল্ডিং, লাল একটা মাদ্রাসা দেখেন না দেওবন্দের, ওই বিল্ডিংটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করে রেখে গেছিলেন। আমরা যখন দেওবন্দে পড়তাম, এই দেওবন্দের এই বিল্ডিং এর মধ্যে 24 ঘন্টা ছাত্ররা পড়াশোনা করে। বিশেষ করে নৌ দরওয়া নামক একটা জায়গা আছে, মানে এই বিল্ডিং এর একটা সাইড দিয়ে 9টা দরজা, এটাকে বলা হয় নৌ দরওয়া, মানে 9টা দরজার এলাকা। ওইখানে বসে আমরা এই যে বিশেষ করে রমজান মাস তারাবি শেষ হয়েছে, সাথে সাথে ছাত্রদের বিশাল বড় লাইন, কে এখানে বসে পড়াশোনা করবে। এই পড়াশোনা চলে যায় একেবারে সেহারি পর্যন্ত। সাহারির পরেও কিছু ছেলে এখানে পড়াশোনা করে, মানে 24 ঘন্টা এখানে পড়াশোনা চলে। রফিউদ্দিন সাহেব উনি এখানেই দাওরায়ে হাদিসের ওই বিল্ডিংটা করলেন, এখনো সেই বিল্ডিং আছে। পরের দিন রাত্রিবেলা স্বপ্ন দেখতেছেন মসজিদে সাতটা একটা আছে, সাতটা মসজিদ বলে। দেওবন্দের ভিতরে হলো 6টা মসজিদ আছে, তার মধ্যে একটা হলো মসজিদে সাতটা। এই 7টা মসজিদের পাশে একটা কূপ আছে। উনি স্বপ্ন দেখতেছেন ছাত্রদের বিশাল বড় লাইন, সবাই এই কূপ থেকে, এমনি তো নর্মালি কূপ থেকে পানি বের হওয়ার কথা, উনি দেখতেছেন, স্বপ্ন দেখতেছেন যে কূপ থেকে দুধ বের হইতেছে, আর উনি প্রত্যেক ছেলের পেয়ালার মধ্যে দুধ দিতেছে। সুবহানাল্লাহ। উনি এই স্বপ্ন দেখার পরে উনি বুঝতে পারলেন যে এই দুধ, এটা হলো এলেম। আর ছাত্রদের বিশাল বড় লাইন যেটা ছিল, এটা হলো কিয়ামত পর্যন্ত যত ছাত্র আসবে সবাই একসাথে দুধ পান করছে। উনি কিছুদিন পরে এক ছাত্র, মাদ্রাসার মধ্যে খানা একটু নরমালি দেওয়া হয়, এক ছাত্র ডাল যে দিয়েছে হুজুরের সামনে গিয়ে বলতেছে, এটা কোন ধরনের ডাল, এটা কি মানুষ খাইতে পারে? এই কথা বলে ডালের যে পাত্রটা, ওই পাত্রটা থেকে ডাল ফেলে দিছে। তো হুজুর চিন্তা করলেন মাদ্রাসার ছাত্র এরকম বেয়াদব হবে। হুজুর খুব ভালো করে তার দিকে তাকাইলেন, তাকায়া বলতেছেন, এ তো আমাদের মাদ্রাসার ছাত্র না। এখন যে রেজিস্ট্রার, যার এখানে ছাত্রদের নাম লিস্টে লেখা আছে, তারে ডাকলেন, এই দেখো তো এ আমাদের মাদ্রাসার ছাত্র কিনা। রেজিস্ট্রার বলতেছে, তোমার নাম কি? অমুক নাম। হ্যাঁ হুজুর, সে তো আমাদের মাদ্রাসার ছাত্র। বলতেছে, না, সে আমাদের মাদ্রাসার ছাত্র না। ভালো করে যখন তাতাব্বু তালাশ করছে, তখন দেখা গেল আরেক ছাত্রের নাম আছে একই নামে। ওই ছাত্র গেছে বাড়িতে, আর এই ছেলে ওই ছাত্রের নাম দিয়ে বোর্ডিং থেকে খানা তুলে তুলে খাইতেছে। তখন রেজিস্ট্রার বলতেছে, হুজুর, এ যে এই মাদ্রাসার ছাত্র না, আমাদের ছাত্র না, আপনি বুঝতে পারছেন কিভাবে? তখন হুজুর বলতেছেন,
আমি যে স্বপ্ন দেখছিলাম কূপ থেকে আমি ছাত্রদেরকে দুধ বিতরণ করতেছি, যেই ছেলেদেরকে আমি দুধ বিতরণ করছি প্রত্যেকের চেহারা আমার মাথার ভিতরে আছে, কিন্তু যাদেরকে আমি দুধ দিছি তার মধ্যে এই ছেলে নাই। স্বপ্নে যাদেরকে আমি দুধ দিলাম তার মধ্যে এই ছেলেটা নাই। তো যেই কথাটা আমি বলতেছিলাম সেটা হলো দুধ, এটা হলো ইলম। স্বপ্নে কেউ যদি দেখে যে আমি দুধ খাইতেছি, তার মানে সে অনেক বড় আলেম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালা পুরোটাই খেয়ে ফেললেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম আরো বাড়ায়া দেন। আর ইলম যার যত বেশি হবে, হেদায়েতের পথে সে তত বেশি আসতে পারবে। ইলম যার ভিতরে যত বেশি ঢুকবে, সে ইসলামকে তত বেশি বুঝতে পারবে, আল্লাহর গোলামি সে তত বেশি করতে পারবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ সেজন্য ইলমের জন্য দোয়া করতেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাইলেন যে কুল রব্বি জিদনি ইলমা, আপনি আমার কাছে দোয়া করেন যে হে আল্লাহ আমার ইলম বাড়ায়া দেন। তো এই ইলম যার ভিতরে আসবে সে তত বেশি কামিয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি ইলম অর্জন করার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।